দর্শক, আমি ঈদ মার্কেটের কেনাকাটার সর্বশেষ যে পরিস্থিতি সেটি আমি আপনাদেরকে জানিয়ে দেই ছোট করে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মিরপুরের কোঅপারেটিভ সুপার মার্কেটে, এবং কিছুক্ষণ আগে আমরা ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলাম এবং ঈদ বেচাকেনা নিয়ে জানার চেষ্টা করছিলাম। তারা যেটি বলছেন যে গত বছর যে ব্যবসায়ীদের যে বেচা বিক্রি হয়েছিল, এবছর তাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী বেচা বিক্রি তাদের নেই বললেই চলে। এবং একই সঙ্গে যারা ক্রেতা রয়েছেন, ক্রেতারা বলছেন যে গত বছরের তুলনায় এবছর পোশাকের দাম কিছুটা বেশি বলে তারা অভিযোগ করছেন। কি পাঞ্জাবি পছন্দ করছেন কিংবা কেমন দেখছেন, দরদাম কেমন? দেখা যাচ্ছে 1,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসে 5,000 10,000 টাকা করে বিক্রি করতেছে। তারপর দেখা যাচ্ছে আপনার 2,000 3,000 টাকার প্রোডাক্ট 20,000 টাকায় বিক্রি করতেছে। এটা টোটালি ব্যবসায়ীরা দেখা যাচ্ছে ভোক্তার সাথে প্রতারণা করতেছে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন যে পোশাকের দাম গত বছরের মতোই রয়েছে, কিন্তু তাদের বরঞ্চ গত বছর চেয়ে অনেকাংশে অনেক পোশাকের দাম কম রয়েছে। আসলে কি ব্যবসা হয়েছে কিনা? না, প্রত্যাশা অনুযায়ী ব্যবসা হয়নি। মানে খারাপ, এবার লং ছুটি হওয়াতে মফস্বল এলাকায় সম্ভবত ব্যবসাটা চলে গেছে। কারণ কি বলে মনে করেন? সবাই বাড়িতে চলে যাচ্ছে লং ছুটিতে, গ্রামের বাড়ি চলে যাচ্ছে। আর ঢাকা শহরের কাস্টমার ক্রেতা কম। দেখেন আজকে কত 26 রমজান, মার্কেট ফাঁকা। এই সময় আমাদের প্রচুর কাস্টমার ছিল। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে দেই যে এরই মধ্যে কিন্তু সাধারণ মানুষ তাদের ঈদের কেনাকাটা শেষ করে ফেলেছেন। এখন শেষ মুহূর্তে পাঞ্জাবির দোকানগুলোতে ভিড় করছেন ছেলেরা, এবং একই সঙ্গে পাঞ্জাবি, লুঙ্গি, ফতুয়া, অর্থাৎ পুরুষ মানুষের যে কেনাকাটা যেটি রয়েছে সেটি সেরে নিচ্ছেন শেষ মুহূর্তে। পাঞ্জাবি দেখা যাচ্ছে চাহিদা অনুযায়ী, দেখা যাচ্ছে 1,000 টাকার বাজেট আছে, 2,000 টাকার বাজেট আছে, এক একজনের এক এক রকম। এখন আমার তো ধরেন দেখা যাচ্ছে 1,000 টাকার বাজেটের মধ্যে আমি পাঞ্জাবি নিব। পোশাকের দাম নিয়ে অনেক সময় আমরা অভিযোগ পাই, এবছর কোনো অভিযোগ আছে কিনা? না, এই বছর আমি মোটামুটি মানে রিজনেবল ভিতরে কিনতে পারছি আর কি। পোশাকের ওরকম উল্টাপাল্টা দাম আমি পাইনি, আমার চাহিদার মতন আমি কিনতে পারছি। আমরা একটু কথা বলবো, যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করব এবছরের ঈদের বেচা বিক্রির সর্বশেষ পরিস্থিতি। আসলে আমরা তো আগে সাধারণত 5 রমজানের পর থেকে একটা ভিড় পাইতাম। এই বছর আমরা 10 রমজানের পর থেকে যে এখন যে আজকে যে 25 রমজান চলতেছে, ওই রকমের তুলনামূলক কোনো ভিড় আমরা দেখি নাই মার্কেটে বেচা কিনা। ঠিক আছে, সেই কারণে বললাম যে আগের তুলনার সাথে এখনকার বর্তমান তুলনামূলক অনেক বেচা কিনা কম। আমরা প্রতি বছরে আল্লাহর রহমতে একটু ভালো বেচা কিনা করছি, কিছুদিন আগেও ভালো বেচা কিনা ছিল গত বছর। এই বছর অতটা ভিড় নেই, বেচা কিনা একটু খারাপ, নর্মালের দিকে। আমাদের কাছে কালেকশন সব ধরনের আছে। ইয়াং ছেলেদের পাঞ্জাবিটাই বেশি চলে। মানে কোন ধরনের পাঞ্জাবি তারা খুঁজছে? এখন বেশিরভাগ চলতেছে আপনার কফতা, কারচুপিকাস, এগুলো পাঞ্জাবি বেশি চলছে। আমরা ছিলাম এতক্ষণ জাগো নিউজ থেকে, আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম ঈদ মার্কেটের সর্বশেষ পরিস্থিতি। আবার আমরা আপনাদের সঙ্গে যুক্ত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাগো নিউজের সঙ্গে থাকবেন। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।